মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ। আজকে হচ্ছে মানডে। হ্যাপি মানডে, শুভ সোমবারের সূচনা আজকে। তো দিনগুলো দেখতে দেখতে কেমন চলে যায় না? কালকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা, যদি তোমাদের মন চায়। এখন কালকে তোমাদের দেখিয়েছিলাম একরাশ এই যে জামা কাপড়, এগুলো রোদ্রে দেবো। এই যে একটু রোদ আসে এই জায়গাটায়, তো এখানে রোদ্রে দেবো জামা কাপড়। আর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে কাজটা, গাছে জল দিতে হবে। গাছের অবস্থা খুব শোচনীয় ঠাকুর ঘরের ছাদের। আমি বুঝতে পারি না, বাবা ছেলে দুজনেই আছে ঠাকুর ঘরে, কিন্তু গাছে একটু কেউ জল দেয় না, জানো তো। ওদের ভেতরে গাছ ভালোবাসা সেই জিনিসটা নেই। তো যাই হোক, চেষ্টা করি আস্তে আস্তে হয়ে যাবে। আর আমার এই গাছটা দেখো একদম লতায় পাতায় ভরে গেছে না। চলো সকালের আপডেট তোমাদের দিই, কেমন আছে আমার বাড়ির প্রকৃতি। এই দেখো গাছটা দারুণ না? আর জবা গাছটা এখানে আনতে একদম তরতাজা হয়ে গেছে। আর ওই যে পাখি খাবার খেয়ে চলে গেছে কিছুটা, আবার কিছুটা পরে আসবে। আর ওখানে গোলাপ ফুল ফুটেছে, গন্ধ গোলাপ ফুল ইয়েলো কালারের। আর এই গাছটা দেখো অনেক বড় হয়ে গেছে। এবার এটাকে না নিচে নিয়ে যেতে হবে, এটার হয়তো এখানে থাকতে পারবে না ব্যালকনিতে। আর এগুলো অনেক চায়না ডলগুলো অনেক বড় বড় হয়ে গেছে আমার। ঠিক আছে, এই হচ্ছে তোমার কৃষ্ণচূড়া। আচ্ছা, আমাকে কমেন্ট করে জানাবে তো কৃষ্ণচূড়া হয়ে যাওয়ার পরে ডাল কেটে দেবো কি না। ঠিক আছে, হতেই তো আছে। আর ওই ফুলটা দেখো, যারা জুম করে দেখাচ্ছি, দারুণ না? দারুণ মানে অতি সুন্দর, অতি সুন্দর বন্ধুরা। আর আমার সোনা ওই যে চুলকাচুলকি করছে, এখন নিজেদেরকে পরিষ্কার করছে। ওইদিকে আছে সুন্দরী ভেতরে, অপেক্ষা করছে ভাইয়ের কখন। আর এই দেখো, এটা হচ্ছে 9 কোলাপ, কিন্তু এটা হচ্ছে অন্য কিছু। এটা রোদ উঠলে একদম পুরো ভরে যাচ্ছে গাছ, হেবি সুন্দর। গেল বছর তো হয়নি বেশি, কিন্তু এখন দেখছি ফুল হচ্ছে প্রচণ্ড পরিমাণে। ঠাকুর ঘরের আপডেট দিই। এই দেখো গাছ কিরম শুটকে গেছে। গাছ জল না থাকলে নিচের দিকে পাতা নেমে আসে, বুঝেছো? আর এই পাতাগুলো পুরো দেখো কি করেছে গাছকে, বুঝতে পারছি। এই যে দেখো পুরো শুটকে গেছে। তো চলো আগে গাছকে জল দিই। আর এইটায় এবছর প্রথম ফুল আসলো, অরেঞ্জ বগনবিলি বাগান বিলাস না কি বলে, যাই হোক। অনেক কষ্টের এগুলো করা, অনেক অনেক টাকা লেগেছে। প্লেন যাচ্ছে, প্লেন যাচ্ছে না। এটা আমাদের হচ্ছে কলাইকুণ্ডার প্লেন, যুদ্ধের প্লেন। ওই আকাশে উড়ে উড়ে আর কি, দেখে না কি বলে ওটাকে, সার্ভিস, মানে ঠিকঠাক থাকে যাতে। সকাল থেকে অনেকগুলো ওরকম হয়, অনেকক্ষণ ধরে পুরো ঘুরতে থাকে কলাইকুণ্ডার প্লেনগুলো। যাই হোক,
এই সকালটা শুরু করলাম, সাথে থাকো। রোদের জন্য তাকানো যাচ্ছে না। আর দাঁড়াও তোমাদের দেখাচ্ছি জুম করে একটু। দেখো, খেয়াল করে দেখো বন্ধুরা, আমার হলুদ পদ্ম ফুল গাছে কত পদ্ম ফুল হয়েছে দেখতে পাচ্ছ তোমরা? আশা করি দেখতে পাচ্ছ, অনেক পদ্ম ফুল হয়েছে। তো এবার একবার আবার খোল দেওয়ার সময় এসে গেছে, কবে দিই দেখি। চলো, সেই জল দেওয়া কমপ্লিট। এখন এটা হচ্ছে আজকে রিমির বাবা ধোয়াবে বলেছে, ধুয়ে দিক। আর বুধবার কি বৃহস্পতিবার আমি করবো, করে দিক। আমার কাজ আছে, অনেক বাসন আছে। আর এখন এই জল 3টে ভরবো। জবা গাছে জল দেওয়া হয়ে গেছে, তাও আর একটু দেবো। বড় গাছ তো বেশি বেশি জল খায়। আর কালকে 3তলায় দিয়ে দিয়েছি, খালি 3তলায় গাছটা কাটিং করতে হবে, যেতেই পারছি না। চলো দেখি যাই এখনই 5 মিনিটের জন্য। এই তো শীতকাল এসছে, আর এই যে কালি 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 হচ্ছে, আবার কী করবো। চলো, সূর্যটা হেভি উঠেছে, হেভি। জামা কাপড় একদম ঝরঝর করে শুকিয়ে যাবে, আর গন্ধও চলে যাবে। বা যদি তুমি ভাবো না যে আলমারি জামা প্যান্ট দেবে না, একদম আলমারি খোলা যায় না, একটা একটা বাসটা গন্ধ বেরোয়, নাক জ্বলে যায়। আচ্ছা, আমি তো সত্যি বলছি, আমি কিন্তু কোনো জামা কাপড় না ধুয়ে রাখি না, সব শাড়ি জামা কাপড় আমি ধুই। আমার এই একটা অভ্যাস, তবু কেন গন্ধ হয় আমি জানি না। চলো দেখো, এই যে ওখানে ঠেকে ঠেকে গাছে আর ফুল আসছে না, ওগুলো কেটে কেটে দেবো, এটাই করেছি। আর এই যে গোলাপ হয়েছিল একটা, আর এই যে এখানে একটা দুটো ডাল ছেটে দেবো। কালকে কিছুটা বের করে করে দিয়েছি বাইরের দিকে, দেখছি দাঁড়ো। আর এই দেখো, একটা সূর্যমুখী হয়েছে এখানে, ওই যে পাখির খাবারের থেকে সূর্যমুখী গাছ হয়ে। আর এখানে একটা পত্তলিকাগুলো, এই গাছটাই বেশি ভালো লাগছে এখন। দেখো ফটোর মতো লাগছে না বন্ধুরা? আর এটা এখন হচ্ছে, এটা ওই যে ওইখানে টিনে হয়েছিল, বাইরে দেখে দিয়ে এনে এখানে লাগিয়েছে। আর সবেদা গাছে সবেদা হয়েছে, তোমাদের কি করে দেখাবো বুঝতে পারছি না। ওই যে এখান থেকে দাঁড়াও, আজ এখানে হাত দিচ্ছি খোঁজা লাগছে, এখান থেকে দেখো সবেদা দেখা যাচ্ছে 2-3টে। আর এই যে বগনভেলি হয়েছে, ঠিক আছে। আর এখানে জবা গাছ, তুলসী গাছ, পত্তলিকা, এই হলো পত্তলিকা, ওটা ভরে গেছে ফুলে, ঠিক আছে। আর বেগুন গাছের হালাত খারাপ, হয়ে দেখো। আর আনারস গাছ দিয়ে দিয়েছি। আর ড্রাগন গাছগুলো অনেক ভালো হয়েছে ওখানটায় রোদে দিয়ে। এবার ড্রাগনের মনে হচ্ছে কিছু খবর হতে পারে। যাই হোক, চলো বন্ধুরা, এখন বাসন মাজবো অল্প কটা। বললাম না 2-3টে থালা আছে, আর এই কড়াইটা আছে। কালকে রান্নাঘর সব পরিষ্কার করে রেখে দিয়েছি, ঠিক আছে। এই কড়াইগুলো কিনেছি সবজি রাখার জন্য, সুবিধা হয়েছে না। চলো, এই আসলাম উপর থেকে, এখন কি মা, কি কি করেছো?
কি বলেছে? বলছে ঘরে আয়, ঘরে আয়। তারপর হ্যাঁ, তারপর দরজা দিয়ে দিছি। তাহলে আর কি, আর কি, আর কি মা? কি কি আমি ওপরে গেছিলাম। হ্যাঁ বলো, কি দেখেছো? কি বলেছে তোমাদের? কি মাছ আনতে গেছি? না না না, পিপ্পাই কামাইছে আমাকে। কি নানু, কি বনু, কি ধরতে গেছে বনু? যা 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 যা। হ্যাঁ নানু, এনু কি কি হয়েছে? কি হয়েছে বলো? এই দেখো ফুলগুলো। আর এই নীলকণ্ঠটা তোমাদের বলতে ভুলে গেছি, কলকাতায় সেই ডিয়ার পার্কে গেছিলাম না, রিমি আমি আদিত্য, সেইখানের গাছ কিন্তু, সেই বীজের। হেব্বি সুন্দর ফুলের কালারটা আসছে, অনেক একদম গাঢ় নীল যাকে বলে। চলো বয়রাদা আসছে, কাজে লেগে পড়ি। রান্নাঘর মাল টুক করে। বয়রাদাকে দেখছে। বয়রাদাকে এখন সার্চ করছে, কোথা থেকে এসছে সাইকেল নিয়ে, মাছের গন্ধ আসছে কিনা। লেগে পড়ি, অনেক কাজ, অনেক কাজ। বয়রাদা এসছে মানে অনেক কাজ। দেখি সারাদিন কতটা কি করা যায়। প্রজাপতিটা ধরার জন্য ওরকম করছে, প্রজাপতি দেখলেই হয়েছে। চলো সবার প্রথমে এই যে রান্নাঘর পরিষ্কার হবে, ঠিক আছে? এখন রান্নাঘরের বাসন টাসন সব নামাতে হবে। চলো চট জলদি করে নিই। তোমাদেরকে দেখিয়ে দিলাম, হতে পারে একটু মাঝখানে দেখাতে পারবো, তারপরে পুরো ফাইনাল দেখাবো, ঠিক আছে? টেবিলে আনতে হবে সব। তো বন্ধুরা এখন বাজে 12টা। এই যে চা নিয়ে বসছি, আদিত্য করছে ডিম অমলেট, বয়রাদা খাচ্ছে চা, আমি খাচ্ছি। আর এই যে আমার ঘরের পরিস্থিতি এখন এই অবস্থা, ঠিক আছে? টেবিলের অবস্থা দেখো। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, এখন চা খেয়ে বয়রাদা আর আমি যাব নেট লাগাতে, ঠিক আছে? চলো, আদিত্য ডিম অমলেট করে পান্তা ভাত খাবে, আমিও পরে খাবো। গাইস এরকম মা এখানে নেট লাগিয়ে দিয়েছে, আমি জানি না তোমাদেরকে দেখাতে পারছি কি না। তো এখানে একটু বুঝতে পারবে। আর এই যে এরা হচ্ছে এখানে মনে হয় কোথায়, এরা এরা এখানে ওদের এখন ঘর হয়ে গেছে। তো চলো এবার এখন খুঁজছে কোথা থেকে বেরাবে না, কোথা থেকে কী করবে, বুঝলে? তো গাইস দেখো, হিয়ার ইজ মাই মম and what is she doing? She's still working and this is not fair. And why? That my mom will tell you. কটা বাজে? এখন তো সবে 8টা বাজে, না 8:30, না 8:45। এখনো বসতে পারিনি বন্ধুরা, এখনো বসতে পারিনি। তার মধ্যে হ্যাঁ একটুখানি বসেছিলাম, ছেলে একটু চা করে খাইয়েছে। আর তোমাদের দেখাচ্ছি, দাঁড়ো। হিউ এই যে অন্য অন্য জায়গায় ফুটেছে, অনেক অনেক জায়গায় ফুটেছে, কিন্তু এই জায়গাটায় যেটা ফুটেছে এটা বেশি যন্ত্রণা করছে। আর এই এই গ্লাস পরে করতে হয়। এই পায়ে, এই যে আদিত্যর কালকে যেরকম নাকে ফুটেছে, এইখানে আর এইখানে উড়িয়ে সাপের মতো না? হ্যাঁ আমি 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 জলদি করে করলাম বলে, তাই জন্য আমার আদিত্যর নাকে দেখো রাত্রেবেলা এই যে
দেখেছো, দেখতে পাচ্ছ তোমরা? আরে দাঁড়াও, আমার চোখ বন্ধ কর। এই যে দেখো, দুটো ফুটো হয়ে গেছে। তো সকাল থেকে তো ব্লগটা শুরু করেছিলাম, আর আগানোর ইচ্ছা নেই। এখন হচ্ছে ঘড়িতে 9:45 বাজতে যাচ্ছে। এই ঘর মুছছি, সবে রান্নাঘর মুছা হয়েছে, আর কচু মুছা হয়নি। কি তোর বাবার ঘর মুছলাম? মুছলে ভেজা আছে। না মুছিনি, এই সবে এই ঘরটা একটুখানি মুছেছি, রান্নাঘর মুছে এই ঘরটা মুছেছি। এই যে তোমাদের সকাল থেকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে সকাল থেকে তোমাদেরকে কি বলেছিলাম, রান্নাঘর ফাইনাল পরিষ্কার হয়ে গেলে দেখাবো। ওপরটা দেখো, উপরটা এইবার দেখো, কি মস্ত ওই দেয়ালটাই দেখো। হ্যাঁ, আর ওই যে ওই তাকগুলো, এই তাক সব আমি ডলে ডলে এই করে ধুয়ে দিয়েছি। কিন্তু এই সাইডটা একটুখানি কম হয়েছে, এটা একটু কালকে আবার দেখি চেষ্টা করবো একটুখানি কসবাইট দিয়ে সব একদম চারিদিকে ধুয়েছি। রান্নাঘরে দেখো, তাকে বেশি কিছু রাখবো না, সব তেল কাজটা হয়ে যাচ্ছে, প্রচণ্ড কষ্ট হয়ে যায় মেজে তারপরে খেতে হবে। ওখানে থাকলেও মেজে খাবো, কিন্তু এখানে তেল কাজটা মাজতে হয়, তেল কাজটা মাজতে গেলেই কষ্ট। তো এদিকে আর এই যে এই যে জানলা পরিষ্কার করেছি দেখো, ওইখানটায় আমার হাত যায়নি, আর গয়রাও পারেনি, ওইটুকু আছে, ও বাদ দাও। নিচটা পরিষ্কার হয়েছে, এবার থেকে এই জানলাটা খুলে রাখবো, জানলার থেকে ভালো কি হাওয়া বাতাস আসবে। আর এই যে নিচটা দেখো, নিচ টিচ ওই ভেতর টেতর সব ডলে একদম দিয়েছে, অল্প অল্প জিনিস রেখেছি, আর কিছু রাখবো না। আর হচ্ছে সব শোকেসে ঢুকিয়ে দিয়েছি ঘরে এক্সট্রা জিনিস। আর কালকে হচ্ছে এই যে এই তাক, কালকে হচ্ছে এই তাক, আর বাইরে কটা বাসন আছে, এই দুটোকে পরিষ্কার করব। তো রান্নাঘর ডান। এখন হচ্ছে ঘরটা মুছে হাত পা ধুয়ে আবার জামা চেঞ্জ করে তারপরে বসবো। তো আজকের মতো ব্লগটা এদিকে দাঁড়া। তো আজকে সোমবারের ব্লগটা একটা ভেবে শুরু করেছিলাম, তখন জানতাম না যে বয়রাদা আসবে। তোমরা দেখলেই বুঝতে পারবে, সকালটা একরকম অন্যরকম শুরু করেছিলাম, তারপরে হট করে নিচে আসলাম, তখন দেখছি বয়রাদা এসছে। তো কালকের রান্নাবান্না ছিল, আর কালকে যে বিরিয়ানি এনেছিল 2 প্যাকেটে হয়ে গেছিলো, 3 প্যাকেটটা আর লাগেনি। তো 3 প্যাকেটের বিরিয়ানিটা রয়েছে, তো ওটা গরম করে আদিত্য রাত্রেবেলায় মাটন দিয়ে খাবে, আর আমরা মাছ আর ভাত আছে, মাছ ভাত খাবো। তো সব বের করে রেখেছি টেবিলে, ওগুলোই গরম করে খাবো। এই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার, বলে দিলাম। আর দুপুরবেলায় আমি মাছের ঝোল দিয়ে পান্তা ভাত খেয়েছি, আর ডিম অমলেট করে দিয়েছিল আদিত্য, তাই খেয়েছি। আর ওরা হচ্ছে মাটন দিয়ে ভাত খেয়েছে, আর আদিত্য আজকে ভাত রান্না করেছে, ঠিক আছে। আর এখন ঘর মুছা, আর ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ওদেরও ঘরে ঢুকাবো। আসো বেড়া বেড়া, ওদিকে যাওয়ার জায়গা নেই, এদিকে যাওয়ার জায়গা নেই। আয় একটু আয়, ছট খাবার দিই। এইরকম জ্বালায় বলবে, আয় আয় নে নে। তো গাইস মিশন সাকসেসফুল। এত বোঝে মেয়েটা, এত বোঝে, বলি না ছেলেটা এমনি দুরন্দর পানা করে, কিন্তু মেয়েটা যা চালাক না, ওর সাথে আমার মানে জুতো লেগে যায়। তো বন্ধুরা, এটা পুরো নেট দিয়ে দিয়েছি, কিন্তু ওপরটা একটু খালি আছে, যাই না চলে যাবে, কি করবে দেখি, যদি বেরিয়ে যায় তাহলে আবার অন্য ব্যবস্থা করতে হবে পরে। এখনকার মতো তো আছে, থাকতে লাগুক। আর খুলবো না সারা, এই লাইট জ্বালা, অন্ধকার লাগছে। হ্যাঁ না, লাইট আছে বলে। আর সারা রাত্রি খুলবো না, এখন লাইট অফ করে দেবো। ওরা হচ্ছে আর সারাদিন খুলবো না, ওরা হচ্ছে অন্ধকারেও দেখতে পায়, ওই জন্য লাইট অফ করে দেবো, আর শান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। খাবার খাওয়ানো হয়ে গেছে, খাইছিস না বাবাই, দিছিস না, বেশি অতিরিক্ত খাবার খেলে শরীর খারাপ করবে, আমি বুঝে গেছি। আর ওর মা দেখেছে এইভাবে জ্বালায় আমাকে, এইভাবে ছেলে মেয়ে দিয়ে এইভাবে আমাকে বিরক্ত করিয়েছে। এত 5,000 টাকা হয়ে গেল, মানে নেট তার ব্রেক দিয়ে, আর এই পাশে তো আলাদা
6-7 হাজার টাকা দিয়ে এইগুলো সব বানিয়েছিলাম সে কাঠমিস্ত্রি দিয়ে। জানি না তাও আটকাতে পারবো কি না, আটকানো উচিত না আমি জানি, কিন্তু ওই যে লোকের বাড়ি চলে যাচ্ছে, এনে এনে ঝাঁপ মারছে, ও এনে ঝাঁপ মারছে, ঠাকুর ঘরে উঠে ছাদে পায়খানা করে আসছে। এমনি বাবা তো এগুলো পছন্দ করে না, সত্যি বলছি, আমারও ভালো লাগে না, পায়খানা পরিষ্কার করতে কার ভালো লাগে অত, ঠিক কি না? যাই হোক, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি। কিছু ভালো লাগলে সোমবারের ব্লগটা কি করে দেবে বাবাই? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বলো। কিছু ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যদি নতুন হয় তারপর ফলো করে দাও। আর কি বলবো, এটাই আমাদের ব্লগ, আর এটাই আমাদের ফ্যামিলি, হ্যাঁ, আর এটাই আমাদের অ্যাডভেঞ্চার অ্যান্ড জার্নি, লাইফ স্টাইল। আর এটা আমাদের লাইফস্টাইল। তো চলো আজকের জন্য অবধি, টাটা, বাই বাই, গুড নাইট। আউট। আমার সবই শাড়ি মোটামুটি পরা হয়ে গেছে, ভাবি যে এরপরে আর কি শাড়ি পরবো, এইগুলোই তো বেরাচ্ছে ঘুরে ফিরে, একটু খালি ডিজাইন আলাদা। তাও আরও রোদ্রে দেবো, তোমাদের দেখাবো। ওই সব শাড়ি দেখলে তোমরা অবাক হয়ে যাবে, এ বাবা। দাঁড়াও। ও এখন এই শাড়িটা নতুন আছে, এটা পরা হয়নি। আর এবছরে তো যেগুলো কিনেছি সব নতুনই আছে, তোমরা জানোই, শাড়ি পরিনি। কালী পুজোয় ভাবছি পরবো, তো এই শাড়িটা পরতে ইচ্ছা করছিল, কিন্তু ভাবছি পুজোয় না, কোনো অনুষ্ঠান বাড়ি টাড়ি গেলে পরবো, পুজোর মধ্যে পরে নষ্ট করার দরকার নেই। আর রিমি পরে দিয়েছে ব্যাস। তো চলো, এই হচ্ছে, আর এইগুলো গোছাবো এখন, এই যে এক খাট ভর্তি, এই যে ব্লাউজের কোটো মোটো সব ঢুকাবো রিমির আমার। তো বন্ধুরা আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বিকালে একটু শরীরটা খারাপ লাগছে, জানি না মাংস খেয়ে হবে হয়তো। তো চলো আর রাত করবো না, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর একটা দুটো দেখি কিছু ছাড়ি কি না, আর কালকে ব্লগটা এডিটিং করে ছাড়বো, ঠিক আছে? টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।